বিশ্বের জননেতা, ভারত মায়ের বীর সন্তান, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামীকাল অর্থাৎ ২রা মার্চ শনিবার কৃষ্ণনগরে তিনি পদার্পণ করছেন। নদিয়ার পূর্ণভূমিতে তার আগমন ঘটছে। তিনি ভারতীয় জনতা পার্টির একটি বড় সমাবেশে, ঐতিহাসিক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তার আগে তিনি সরকারি একটি প্রোগ্রাম আছে, গভর্নমেন্ট কলেজের মাঠের পাশে একটি মাঠ আছে, সেখানে সরকারি তিনি কিছু ভার্চুয়াল উদ্বোধন করবেন সরকারি প্রকল্পের, এবং সেই প্রকল্পের উদ্বোধনের পরে তিনি গভর্নমেন্ট কলেজের মাঠে ঐতিহাসিক সভা করবেন। সেখান থেকে আমাদের বার্তা দেবেন যে আগামী দিন আমাদের পথ চলা কী হবে, সাধারণ মানুষের সাথে তিনি কথা বলবেন। তাকে নদিয়ায় পেয়ে, কৃষ্ণনগরে পেয়ে আমরা খুশি। কৃষ্ণনগরের আবাল বৃদ্ধ বনিতা রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকে খুশি। যশস্বী প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য একটা উন্মাদনা নদিয়া জেলায় তৈরি হয়েছে। কালকেই আপনারা দেখতে পারবেন যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, নরেন্দ্র মোদীজি ভাষণ দিচ্ছেন, বিশ্বের জননেতা ভাষণ দিচ্ছেন। এখান থেকে একটা দারুণ অক্সিজেন আমরা পাবো। আগামী লোকসভায় সেই অক্সিজেনটাকে আমরা কাজে লাগাবো। আপনি বলছেন যে প্রধানমন্ত্রী এখানে এসে বেশ কিছু উদ্বোধন করবেন। সেখানে কি কৃষ্ণনগরের ভাগ্যে কিছু আছে? অবশ্যই কৃষ্ণনগরের ভাগ্যে তো থাকবেই, সেটা পুরোপুরি সরকারি প্রকল্প। এখানে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা বলতে পারবো না। সরকারি প্রকল্প যেহেতু, সেটা সরকারি সিদ্ধান্ত আছে। ডিবিসি সহ বেশ কিছু প্রোগ্রাম আছে, রেলেরও কিছু প্রোগ্রাম এখান থেকে হবে। সেটা পুরোপুরি সরকারি প্রোগ্রাম। যারা এই দায়িত্বে আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। কিন্তু দলের প্রোগ্রাম আমরা বলতে পারবো, তিনি 10টা নাগাদ আসবেন। 10টা 10-এ তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন। তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে কৃষ্ণ নাগরিকরা বসে রয়েছে, তিনি কি বার্তা দিয়ে যান সেটা দেখার জন্য। যেটা দেখা যাচ্ছে যে আমরা এর আগেও যখন প্রধানমন্ত্রী এসেছেন বেলাতে প্রোগ্রামগুলো হয়েছে। এবার সেটাকে দেখা যাচ্ছে একদম সকাল, মানে সকাল 10টা, মানে সেই টাইমে কি আপনারা মাঠে লোকজন জড়ো করতে কি পারবেন? কতটা মানে আপনাদের মধ্যে সমস্যা হবে বলে মনে করেন? দেখুন, এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে নিয়েছেন। তিনি কৃষ্ণনগরের কথা নিজে বলেছেন, সময়টাও তিনি দিয়েছেন। এইবার যেহেতু সকাল, কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ 10টার মধ্যে সভা শুরু, তার আগে আমাদের সভা শুরু করতে হবে। 8:30টার মধ্যে আমাদের সভা শুরু করতে হবে। দূর দূরান্ত থেকে মানুষরা আসবে, একটু তো অসুবিধা হবেই। কিন্তু মোদিজির ডাকে যেহেতু মানুষ সাড়া দিচ্ছে, সেই অসুবিধা বলে আমরা মনে করছি না। কারণ তিনি আজকে হৃদয় সম্রাট, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় তার স্থান রয়েছে, যার জন্য আবেগের টানে মানুষ আসবে। সেই প্রতিবন্ধকতা বড়টা এফেক্ট আমাদের কাছে হবে না। কত লোক জড়ো করতে পারবেন বলে মনে করছেন আপনারা? দেখুন, আজকে মোদিজির যে জনপ্রিয়তা, সেটা কালকে কৃষ্ণনগরকে আপনারা থাকবেন, আপনারা নিজেরা বলবেন যে কত লোক আছে। কৃষ্ণনগর কালকে স্তব্ধ হয়ে যাবে। লাখো লাখো মানুষ কৃষ্ণনগরে আসার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে রাত থেকেই তারা কৃষ্ণনগরে আসা শুরু করবে। আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কত মানুষ হয়েছে। এর জন্য কি এই যে মোদিজি যে আসছেন, এই অক্সিজেনে কি এবার কৃষ্ণনগরকে আপনারা আপনাদের হাতের মধ্যে আনতে পারবেন? অবশ্যই, অবশ্যই কৃষ্ণনগর লোকসভা ভারতীয় জনতা পার্টি আগামী দিন জিতছে। সত্যব্রত মুখোপাধ্যায়ের ফেলে যাওয়া যে উন্নয়ন, যেখান থেকে তিনি করতে পারেননি, সেই অসমাপ্ত যে কাজগুলো, সেগুলো আমরা আগামী দিন আমাদের সাংসদের মাধ্যমে শুরু করব। কারণ তিনটে সাংসদ কৃষ্ণনগরে আমরা পেয়েছিলাম, সিপিএম থেকে এবং তৃণমূল থেকে 2জন। কোনো কাজই করেননি তারা, নিজেদের ভাগবাটোয়ারা নিয়েই বেশি চিন্তা ভাবনা তারা করেছে। কৃষ্ণনগরে মানুষ মুখিয়ে রয়েছে যে লোকসভা নির্বাচন ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা থেকে সাধারণ মানুষ কিন্তু এবার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে। কালকের সভা অনুযায়ী গাড়ি ঘোড়া মানে বাস কেমন তোলা হয়েছে? দেখুন, প্রথমত হচ্ছে ট্রেন পথে বহু মানুষ কৃষ্ণনগরে আসবে, এবং বাস আমরা অনেকটা রেডি করেছি। এখনো পুরো ক্লিয়ার চিত্রটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা যদি আমরা বাস পাই, কারণ তৃণমূল একটা প্রতিবন্ধকতা প্রত্যেক বছরই তৈরি করে। বিজেপির কোনো সভা হলে বাস মালিকদের হুমকি দেওয়া থেকে আরম্ভ করে, এগুলো অনেক ক্ষেত্রে হয়। কিছু জায়গায় বাস আটকিয়ে দেয় প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেগুলো যদি আমরা ওয়েলকাম করতে পারি, তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কিন্তু কৃষ্ণনগরে কালকে হবে। এমনি আর যারা আসছেন তাদের জন্য আপনাদের কর্মীদের জন্য বিশেষ করে কি কি ব্যবস্থা? দেখুন, তাদের বাসের ব্যবস্থা আমরা করছি। ট্রেনে তারা আসবেন, এবং ছোট ছোট যে যানবাহন করে তারা আসবেন কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে আগামীকাল। এবার কি আসবে সেটা মানুষ বলতে পারে, কারণ এটা জনসমুদ্রে পরিণত হবে। সাধারণ মানুষ স্ব ইচ্ছাই আসে ভারতীয় জনতা পার্টির। দেখুন, তারা আসুক, রাতে আসবে, তাদের ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। সেটা দলীয়গতভাবে করব। রাতে আসুক, কত সংখ্যা আসছে সেটা আমরা দেখে নিচ্ছি। আপনার নাম? সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদিয়া জেলা উত্তর, ভারতীয় জনতা পার্টি।